ডক্টর জয়দেব রয় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। ডক্টর রয়, ইতিমধ্যেই যেমনটা আমরা জানলাম যে বয়স্ক এবং শিশু মূলত এদেরই সাবধান থাকার কথা বলা হচ্ছে। 8 মাসের এক শিশু ব্যাঙ্গালোর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, ভাইরাস তার শরীরে ডিটেক্টেড হয়েছে। কিভাবে ছোটদের ভালো রাখবো আমরা? আপনি যেটা বললেন যে খুব ছোট বাচ্চাদের এবং যারা খুব বড় 65 এর যারা ঊর্ধ্বে তাদের বডি ইমিউনিটিটা কম থাকে, সুতরাং যে কোনো ভাইরাসটি কিন্তু আক্রান্ত হলে তারা সিভিয়ার ফর্মে যেতে পারে। এবং শুধু তাই নয়, যাদের ক্ষেত্রে কোমরবিড ফ্যাক্টর গুলো থাকে, মানে যারা ধরুন কোনো স্টেরয়েড জাতীয় ওষুধ খাচ্ছে, যারা কোনো অ্যান্টি ক্যান্সার ড্রাগ খাচ্ছে, বা যারা বারবার রেসপিরেটরি ইনফেকশনে ভুগে থাকে, মানে অ্যাজমা আছে, বা বড়দের ক্ষেত্রে যাদের সিওপিডি আছে, তারা কিন্তু সিভিয়ার ফর্মে যেতে পারে। এখন সেই জন্য যেহেতু এই বাচ্চাটি ভুগছে, সেরকম কিন্তু কোনো বাচ্চা এর থেকে ভুগতে পারে। যদিও এটা আপার রেসপিরেটরি ইনফেকশনকে এফেক্ট করে, কিন্তু লোয়ার রেসপিরেটরি ইনফেকশনও কিন্তু হতে পারে। আর এই ভাইরাসটির জন্য আমাদের কিছু অ্যান্টিভাইরাল ওষুধ নেই এবং আমাদের কাছে কোনো এর এগেনস্টে ভ্যাকসিন নেই। সুতরাং প্রিভেনশনটার দিকে আমাদের বেশি করে জোর দিতে হবে। প্রিভেনশন বলতে যে কোনো ভাইরাসের ক্ষেত্রে আমরা যে প্রিভেনশনটা নিতে বলি, এক্ষেত্রেও কিন্তু সেই পদ্ধতিগুলোকেই ফলো করতে হবে। ধরুন একটি বাচ্চা সর্দি কাশিতে ভুগছে, হয়তো 8 মাসের বাচ্চাই ছেড়ে দিন, এর চেয়েও বড় যারা সর্দি কাশিতে ভুগছে তাদেরকে কিন্তু রেস্টের দরকার। স্কুল গোয়িং বাচ্চা হলে তাদের কিন্তু সর্দি কাশি জ্বর মামুলি ভেবে তাদের স্কুলে পাঠাবেন না। তৃতীয় হচ্ছে যে ক্রাউডেড প্লেসে কখনো এরা যাবে না। তৃতীয় হচ্ছে যে এই সব সময় কিন্তু হ্যান্ড ওয়াশিংটার উপরে জোর দিতে হবে বড়দের বা বাচ্চাদের। জেনারেলি বাচ্চাদের থেকে বড়দের ইনফেকশনটা যেতে পারে, বড়দের থেকে আবার বাচ্চাদের ইনফেকশন আসতে পারে। যেসব বাচ্চারা একটু বড় তারা অবশ্যই মাস্ক পরবেন, কিন্তু যারা অতটা বড় নয় তাদের ক্ষেত্রে তো মাস্ক পরাটা হয়তো সম্ভব হবে না। আর বড়রা যদি সর্দি কাশিতে ভুগতে থাকেন তারা নিজেরা কিন্তু মাস্ক ইউজ করবেন। আর যত দ্রুত পারবেন ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। এইটাতে যদিও খুব এখন পর্যন্ত রেট অত বেশি নয়, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, কিন্তু সাবধানতা অতি অবশ্যই জরুরি। কিছু বাচ্চা তো খারাপ অবস্থায় যেতেই পারে, সেই জন্য যেগুলো ওয়ার্নিং সিগন্যাল সেগুলোকে মাথায় রাখতে হবে। যেমন ধরুন বাচ্চা যদি সাইনোসিস হয়, বাচ্চা যদি রেসপিরেটরি রেট বেড়ে যায়, বাচ্চা যদি খেতে না পারে, বাচ্চার যদি অক্সিজেন স্যাচুরেশন কমে যায়, তাদের কিন্তু ইমিডিয়েট হসপিটালে ভর্তি করতে হবে। সেই জন্য আমার এখানে বক্তব্য হলো, যদি সর্দি কাশি জ্বর থেকে ভুগে তাদের কিন্তু মনিটরিং সিস্টেমের মধ্যে রাখা উচিত। এই জিনিসগুলোকে যদি আমরা মাথায় রাখি তাহলে এই সিভিয়ার ব্যাপারটাকে আমরা অনেকটা অ্যাভয়েড করতে পারবো। আর হসপিটালেও কিন্তু আমরা নিজেদের প্রস্তুত রাখবো যাতে এই সব ডিজিজগুলোকে আমরা ট্যাকেল করতে পারি। অনেক ধন্যবাদ ডক্টর রয়।